নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা সুন্দর রান্না নিয়ে, সেটা হলো চিংড়ি ভাপা। চিংড়ি মাছ আমাদের সকলেরই প্রিয়, আর সেই চিংড়ি মাছ যদি সর্ষে ও পোস্ত দিয়ে ভাপা করা হয় তাহলে তার স্বাদ হবে অপূর্ব। দেখুন, আমি এই চিংড়ি ভাপা বানানোর জন্য এখানে 300 গ্রামের বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি, যেটা ভালো করে ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে এখানে জল ঝরিয়ে রাখা আছে। এবং তার সাথে একটা বাটিতে অল্প একটু জল দিয়ে আমি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে এবং 1 চামচ পোস্ত ও 2টো কাঁচা লঙ্কা ও সামান্য একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। এটারই আমি একটা পেস্ট করে নেব। এছাড়া নিয়ে নিয়েছি, দেখুন, একটা বাটিতে আলাদা করে নুন নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো আছে এবং আছে 5টা কাঁচা লঙ্কা। এবং সম্পূর্ণ রান্নাটা আমি করব সর্ষের তেলে। এবারে আমি ওই সর্ষে এবং পোস্তটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। এবারে এই পেস্টটাই দেখুন আমি চিংড়ির সাথে মিক্স করব। দেখুন, এবারে আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। 1 চামচ নুন দেওয়ার পরে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। তারপরে আমি যে সর্ষে পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি 5 থেকে 6 চামচ সর্ষের তেল। চিংড়ি ভাপায় একটু তেলের পরিমাণটা একটু বেশি থাকে, তাতে স্বাদটা একটু বাড়ে। হাত দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নিলাম। এরপরে আমি একটা এয়ারটাইট কন্টেনারে এই চিংড়িটাকে সেট করব। দেখুন, আমি এখানের জন্য এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এই চিংড়ি পুরো মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, চিংড়ির মিশ্রণটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি এর সাথে অ্যাড করলাম আরো 2 চামচ সর্ষের তেল। 2 চামচ সর্ষের তেলটা আমি দিয়ে দেওয়ার পরে পাত্রের মুখটা আমি আটকে দেবো। আটকে আমি জলের মধ্যে বসিয়ে দেবো। এবং এমন পাত্র আপনারা নেবেন যাতে কোনোভাবেই তার ভিতরে জল না ঢুকে যায়। খুব ভালো এয়ারটাইট কন্টেনার নিতে হবে। আমি গ্যাস ধরিয়ে নিয়েছি, তার মধ্যে পাত্রে জল দিয়েছি। এর মধ্যে আমি চিংড়ি সমেত কন্টেনারটা বসিয়ে দিয়ে ওপর থেকে একটা সাঁড়াশি দিয়ে নিয়েছি। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও 10 মিনিট রেখে দেবো। তারপরে দেখুন, আমি পাত্রের মুখটা খুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের খুব সুস্বাদু একটা ডিশ, চিংড়ি ভাপা, যেটি ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এবং এই চিংড়ি ভাপার মুখটা খুলে নিয়ে আমি তার উপর দিয়ে আরো 2 চামচ সর্ষের তেল আমি এখানে অ্যাড করলাম। এই কাঁচা সর্ষের তেলটা উপর থেকে অ্যাড করলে স্বাদটা আরো একটু বাড়বে। দেখুন, এবারে আমি এটাকে সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে বাঙালির খুব সুস্বাদু একটি রান্না, চিংড়ি ভাপা। আপনারা আমার এই পদ্ধতি অনুসারে বাড়িতে খুব সহজেই চিংড়ি ভাপা তৈরি করে নিতে পারেন। আজকের মতন আমি এখানেই শেষ করব। আপনারা রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা প্রতিদিন আরো নতুন নতুন ডিশ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ।